আসসালামু আলাইকুম। ইতিহাসের নীরব সাক্ষী, ইট পাথরের গধূলিতে লুকিয়ে থাকা শত বছরের নীরব গল্প। বাংলার জমিদারি যুগের সেই গৌরবময় নিদর্শন রংপুরের তাজহাট জমিদার বাড়ি। হ্যাঁ বন্ধুগণ, আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে। একসাথে চলেন তাজহাট জমিদার বাড়ি ঘুরে আসি। তাজহাট জমিদার বাড়ি রংপুর জেলা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বর্তমান এই বাড়িটির অবস্থান। একসময় এই এলাকা ছিল নিরিবিলি, সবুজে ঘেরা একটি জমিদারি অঞ্চল। জমিদাররা শহরের কোলাহল থেকে দূরে এখানে তাদের প্রশাসনিক এবং পারিবারিক কার্যক্রম পরিচালনা করতেন। আজ এই ঐতিহাসিক প্রাসাদটি বাংলাদেশ সরকারের সংরক্ষিত একটি স্থাপনা। তাজহাট জমিদার বাড়ির ইতিহাস বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ব্রিটিশ শাসনামলের জমিদারি প্রথার দিকে। 1793 সালে প্রণীত চিরস্থায়ী বন্দোবস্ত এর মাধ্যমে ব্রিটিশ সরকার বাংলা জমিদারি শ্রেণী তৈরি করে। এই জমিদাররা ছিলেন ভূমি মালিক, খাজনা আদায়কারী এবং প্রশাসনিক ক্ষমতার অধিকারী। এই প্রেক্ষাপটেই তাজহাট জমিদার বংশের উত্থান হয়ে থাকে। তাজহাট জমিদারি বংশ মূলত কায়স্থ সম্প্রদায়ভুক্ত একটি সম্ভ্রান্ত পরিবার। এই বংশের পূর্বপুরুষরা প্রথম দিকে ব্রিটিশ প্রশাসনের অধীনে উচ্চপদস্থ কর্মচারী এবং রাজস্ব কর্মকর্তা হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তাদের দক্ষতা এবং বিশ্বস্ততার কারণে রংপুর অঞ্চলের বড় আকারের জমিদারি লাভ করেন। এই বংশের সবচাইতে পরিচিত ও প্রভাবশালী জমিদার ছিলেন মহারাজা কুমার গোপাললাল রায়। তিনি শুধু একজন জমিদারই ছিলেন না, বরং ছিলেন শিক্ষানুরাগী, সংস্কৃতিবান, সমাজ সংস্কারক। তাজহাট জমিদার বাড়ি নির্মিত হয় 1908 থেকে 1911 সালের মধ্যে। এই প্রাসাদ নির্মাণের পেছনে ছিল গোপাললাল রায়ের রাজকীয় রুচি ও সামাজিক মর্যাদা প্রদর্শনের আকাঙ্ক্ষা। প্রাসাদটি নির্মাণে ব্যবহার করা হয় ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর সংমিশ্রণ, ইতালি থেকে আনা উন্নত মানের মার্বেল, দক্ষ কারিগর ও শিল্পীর হাতের কাজ। তৎকালীন সময়ে এই প্রাসাদটি ছিল উত্তরবঙ্গের অন্যতম বিলাসবহুল ভবন। তাজহাট জমিদার বাড়িটি 2 তলা বিশিষ্ট বিশাল প্রাসাদ। এর স্থাপত্য যে বিষয়গুলো চোখে পড়ে: প্রশস্ত এবং রাজকীয় সিঁড়ি, উঁচু খিলানযুক্ত দরজা, সমৃদ্ধ বারান্দা ও স্তম্ভ, মার্বেল পাথরের ঝকঝকে মেঝে। প্রাসাদের সামনের যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি একটি প্রতীক যা জমিদারের ক্ষমতা এবং মর্যাদা প্রকাশ করত। ভেতরের বড় বড় হল রুমগুলো একসময় সভা, বিচার, অতিথি আপ্যায়ন ও উৎসব অনুষ্ঠিত হতো, যেগুলো এখন কোনোটাই অনুষ্ঠিত হয় না। সবগুলোই তালাবদ্ধ অবস্থায় আছে। কিছু 2-1টা রুমে আমরা প্রবেশ করেছি, সেই রুমগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 1947 সালে দেশভাগ এবং 1950 সালে জমিদারি উচ্ছেদ আইনের মাধ্যমে জমিদারি প্রথার অবসান ঘটে। এর ফলে তাজহাট জমিদার বাড়িও ধীরে ধীরে তার প্রশাসনিক গুরুত্ব হারায়। পরবর্তীতে সরকার এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের উদ্যোগ নেয়। বর্তমানে তাজহাট জমিদার বাড়িতে রয়েছে রংপুরের বিভাগীয় জাদুঘর। এখানে সংরক্ষিত আছে প্রাচীন শিলালিপি, প্রত্নতান্ত্রিক নিদর্শন, মুদ্রা এবং ঐতিহাসিক সামগ্রী, যেগুলো আপনারা সেখানে গেলে চোখে দেখতে পারবেন। এছাড়াও এই ভবনের একটি অংশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ পরিচালিত হচ্ছে বলে আমরা জেনেছি। তাজহাট জমিদার বাড়ি আমাদেরকে মনে করিয়ে দেয় ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা, জমিদারি সমাজ ব্যবস্থা, বাংলা অভিজাত সংস্কৃতি। এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং ইতিহাসের একটি জীবন্ত দলিলও বলতে পারেন। নীরবে দাঁড়িয়ে থাকা এই তাজহাট জমিদার বাড়ি আজও বলা যায় একটি সময়ের গল্প, যখন ক্ষমতা, ঐশ্বর্য এবং সংস্কৃতি একসাথে গড়ে তুলেছিল এমন একটি স্থাপনা। এই ছিল রংপুরের তাজহাট জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে গুগল সার্চ অথবা কোনো বই পুস্তকে পড়ে নেবেন। ভিডিওর শেষে একটি কথা না বলে পারলাম না। আমরা সেখানে অনেকেই যাচ্ছি পুরাতন নিদর্শনগুলো দেখার জন্য এবং সেখানকার সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য, কিন্তু সেখানে কিছু পাবলিক এসে এই সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এই জন্য রংপুর প্রশাসনকে বলবো, এই সুন্দর পরিবেশ যেন সুন্দরভাবে সংরক্ষণ করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।